ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়ত্রী জলটা আপনাদের সবাইকে স্বাগত। আমার সকালটা শুরু হয় ঠাকুরকে নিয়ে। প্রথমে ঘর মুছে জামা কাপড় ছেড়ে ঠাকুরকে ভোগ দিয়ে তারপর ঠাকুরের বাসন পরিষ্কার করে ঠাকুরের জামা কাপড় কেচে নিই। তো তারপর মেয়ের জন্য খাবার দিই। তো কমপ্লেন দিয়ে তারপর আমরা নিজেদের খাবারটাও রেডি করে নিই। আজকের রেসিপি হবে ভেজিটেবল ওটস পরাঠা। তো দেখেন এখানে গাজর, পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। তারপর মিক্সিতে আমি ওটসটাকে ঘুরিয়ে একটু ডাস্ট করে নিয়েছি। এই সমস্ত উপকরণ দিয়ে দেব ডাস্ট ওটসের মধ্যে। এবার আমি দিয়ে দেব লবণ, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো। তারপর জল দিয়ে ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নেব। নিয়ে তাওয়াতে দিয়ে দেব একটু সাদা তেল। তারপর নর্মাল গোলা রুটির মতো সুন্দরভাবে স্প্রেড করে দিতে হবে চারিদিকে। তো তারপর এপিট ওপিট সেঁকে নিলেই রেডি। এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্যেও খুব সুন্দর এবং হেলদি টেস্টি ব্রেকফাস্ট হবে আপনাদের। তো এই রেসিপিটা জানতে চাইলে আমি পুরো ভালোভাবে একদিন দেখাবো। তারপর মেয়ের বায়নার জন্য আজকে হবে চিকেন বিরিয়ানি। খানিকটা তার প্রস্তুতি করে চলে এসেছি ফল গোছাতে। আজকে বাজার থেকে প্রচুর ফল এনেছে কলা, অনেক লেবু এবং দুটো আম। তো এই দুটো আমের দাম 60 টাকা। 60 টাকাটা বড় কথা না, দেখেন একটা আম তো খারাপই দিয়ে দিয়েছে। তো এই জন্য খুব রাগ হচ্ছে। রাগ করে আর কি হবে, মাংসটা তো রান্না করতে হবে না। তো তার জন্য মাংসটা আমি ম্যারিনেট করে নিলাম নর্মালি মশলা দিয়ে, যা যা দরকার হয় সেই সমস্ত মশলা দিয়ে। তারপর আমি চালটা আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখে ভাতটা করে নিয়েছি। তো ভাত করে নেবার পর চিকেনটা এবার বসিয়ে দেব। ভেজে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তার জন্য। এর মধ্যে আমার ডিম সিদ্ধ, আলু ভাজা সমস্ত কিছু করা হয়ে গেছে এবং কেশর, গোলাপ জল সমস্ত রেডি করা হয়ে গেছে। তারপর মাংসের মশলাটা কষিয়ে নিয়ে মাংসটা রেডি করে নিচ্ছি। মাংসটা কষাতে কষাতে কিন্তু আলু ভাজাটাও এর মধ্যে দিয়ে দেব, যাতে আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। তো অনেক পছন্দ করেন না এরকম মানে কষে দেওয়া আলু খেতে, তো তারা প্লিজ স্কিপ করবেন এবং সেদ্ধ করেও নিতে পারেন অনেকে। এরপর আমি চিকেন বিরিয়ানিটা লেয়ারে লেয়ারে তৈরি করে নেব, যেভাবে নর্মাল প্রসেসে তৈরি করা হয়। এবং তার সাথে আমি ব্যাপারটা বন্ধ হওয়ার জন্য ভিতরে একটা কাগজও দিয়ে দেব। তো তারপর তাওয়াটা হিট করে আমি বিরিয়ানিটা রেডি করে নিই। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এখনও দেখে আমার শুধু সেই খাবারের স্বাদের কথা মনে পড়ছে। তো ভিডিওটা কেমন লাগলো লাইক, কমেন্ট, শেয়ার।